নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা যারা জিপির ভান্ডারিয়া মৌজাতে এসে পৌঁছেছি, কারণ গতকাল এখানে একটি রাস্তা সারাইয়ের কাজ চলছিল, যেখানে নাকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। সেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হওয়ার ফলে যেখানে যখন গ্রামবাসীরা জানতে পারে যে এই রাস্তা তৈরি করার জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেখানে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদের বিক্ষোভের জেরেই আজকে কিন্তু সেই নিম্নমানের সামগ্রী চেঞ্জ করা হয়েছে। অনেক স্থানীয় সূত্রে খবর যে বালি দিয়ে তারা প্রথমে কাজ শুরু করেছিল, আজকে নাকি সেই বালি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি কংক্রিট দিয়ে তৈরি করতে হবে। দীর্ঘদিন পর সেই দাবি মেনে রাস্তা তৈরির জন্য 1,31,00,000 টাকা বরাদ্দ হলেও রাস্তা নির্মাণে শুরু হতেই দেখা দিল সমস্যা। গ্রামের মানুষের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রীতে চলছে রাস্তা নির্মাণের কাজ। গতকাল এই ব্যাপারে নির্মাণকারী ঠিকাদার সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানোর কাজ বন্ধ থাকলেও আজ সকালে হতে না হতেই দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে ফিনিশিং করতে উঠে পড়ে লেগেছে নির্মাণকারী ঠিকাদারি কর্মীরা। কিন্তু নির্মাণ সামগ্রীর মান রয়ে গেছে প্রায় একই রকম। বালির মধ্যে মিলছে কাদার মাটির অংশ। ফলে নির্মাণ কাজ নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করছেন এলাকার মানুষজন। এ ব্যাপারে ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, সবকিছুতেই কাটমানি সিস্টেম চালু করতে গিয়ে আখেরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষজন। এই সরকারের দুর্নীতির সীমা পরিসীমা নেই। এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অপর্ণা ভট্টাচার্য, জেনে নেব বিস্তারিত। অপর্ণা, কি বলবে ওখানকার বিষয় নিয়ে? কি ছবি উঠে আসছে ওখানকার? রাস্তা অনেক জায়গায় সারাইয়ের কাজ হচ্ছে, কিন্তু এইখানে যেটা দেখা গেল যে এখানে ঘোলা ব্যবহার করা হচ্ছে। রাস্তা ফাটল ধরেছে, সেটার জন্য ঘোলা ব্যবহার করছে, সিমেন্ট দিয়ে জলে দিয়ে গুলে এখানে ঘোলা ব্যবহার করেছে, যেটা আজ পর্যন্ত কোনো জায়গায় এই জিনিস ব্যবহার করা হয়নি। যেখানে সরকার রাস্তা তৈরির জন্য এত টাকা বরাদ্দ করেছে, সেখানে এই ধরনের নিম্নমানের সামগ্রী বা ঘোলা জাতীয় জিনিস ব্যবহার করা হবে কেন, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কি বলছেন স্থানীয়রা এ বিষয়ে শুনে নেব। দাদা, কি বলবেন এটাকে নিয়ে? বলবো বলতে রাস্তা, রাস্তায় তো নিম্নমানের বালি, অতি একবারে নিম্নমানের বালি, কাদা মাখা বালি নিয়ে ব্যবহার হচ্ছে। এই আর কি, কোথাও যেটা মাপ আছে সেই মাপে সব মতো সব জায়গায় সমান হয়নি। হ্যাঁ, সবকিছু নিম্নমানের। একটু পরিবর্তন হয়েছে, এখন সিমেন্ট গুলে উপরে এখন ছড়িয়ে দিচ্ছে, দিয়ে ঘোলা দিয়ে দিচ্ছে। ফেটে গেছিল রাস্তা, সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে। ওই আধ ঘন্টা 1 ঘন্টা বাদেই ফেটে যাচ্ছে। যাওয়ার পরে তারপরে সবাই বিক্ষোভ দেখাতে, ওরা বলছে রোদে ফেটে গেছে, এরকম সব বলছে। এখন যা চাইছি, যাতে ভালো মানের মাল দিয়ে যাতে রাস্তাটা ভালোভাবে হয়। হ্যাঁ, সেটাই চাইছি। দাদা, এই যে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এবারে বলতে চাইছি, যাতে করে মানে উন্নত মানের বালি বা সিমেন্ট সবকিছু দিয়ে কাজটা যাতে সুন্দরভাবে হয়, আর যে মাপ আছে, আর 6 ইঞ্চি যে মাপটা আছে উপর দিকে, সেইটাও যেমন ঠিক হয়, এটাই বলতে চাইছি। হ্যাঁ, মাপেও কম হচ্ছে, সেই কারণেই তো বিক্ষোভটা কালকে হয়েছিল। তাহলে তো বিক্ষোভ আর কি আছে, রাস্তা হচ্ছে, সে তো খুবই ভালো। হ্যাঁ, মাল মেটেরিয়াল কমা আর সবকিছু কমা দিয়ে করছিল। কিছুদিন আগে যেটা ঢালাই করেছিল সেইটাও তো আরো খারাপ হয়ে গেছে, একটু দেখলে ভালো হয়। রাস্তাটা একটু দেখলে সেটাও তো এই পরবর্তী বেরিয়ে গেছে। আপনারা কি চাইছেন? এখন চাইছি যাতে করে ওই উন্নত মানের সবকিছু দিয়ে কাজটা হয়। হ্যাঁ, পুরোটাই যেন হয়, একবারে বাইপাস পর্যন্ত। ঘোলা কি জন্য দিচ্ছে, কি বুঝছেন? ঘোলা কি জন্য দিচ্ছে, ওই যে ফাট ধরে গেছে, তারা নিজেরা থেকেই বলছে ঘোলা দেবো। এবারে ঢালাই করে সঙ্গে সঙ্গে তো ঘোলা দিয়া কোথাও দেখিনি। আমরাও তো সব বাড়ি ফাড়ি করছি আর করছি, তো কোথাও তো ইয়ে করে কিছু করা হয়নি। সেই নিয়েই বলতে চাইছি যে ঘোলাটা কি কারণে দেওয়া হচ্ছে, এই নিয়েই কালকে গন্ডগোলটা। হ্যাঁ, ঢাকা দেওয়ার জন্য, যাতে করে ফাটটার সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। নাহলে কালকে ঢালা হলো, আজকেই খোলা দিতে চলে এসছি। আমার নাম হচ্ছে গোবিন্দ প্রসাদ ঘোষ,
ভান্ডারিয়া। এই যে রাস্তাটা খারাপটা বলছে এটা মোটামুটি কতটা? মোটামুটি এখানটা হাফ কিলোমিটার 1 কিলোমিটার হবে। সেটা হয়েছে এই মাস 2 দিন আগে হয়েছে তো বোধহয়, নাকি তাই তো? মাস 3, হ্যাঁ। আমরা শুনে নিলাম গ্রামবাসীদের কাছে তাদের অভিযোগ। সেই অভিযোগ, তাদের আরো অভিযোগ রয়েছে যে এই রাস্তা তো আমরা শুনলামই, এর আগেও নাকি 2 মাস আগে যে রাস্তা সারাইয়ের কাজ হয়েছিল সেই রাস্তাও নাকি এখন বেহাল দশা অবস্থায় পড়ে রয়েছে, সেখানেও নাকি নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হয়েছে। এই অভিযোগ, আমরা সেই রাস্তার ছবি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। ক্যামেরায় গৌরাঙ্গ পটবেলের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সব সঙ্গে সঙ্গে ফেটে গেছিল, তোরা দিয়ে 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 ইয়ে করে। এরকম সব কোনো ফাইবারটা দেয় না, কিছু দেয় না, অবস্থা আবার কি হয়েছিল রাস্তার বিষয়টা? বিষয়টা বলতে ওই যে রাস্তা যে হচ্ছিল, তোমার রাস্তাটা ফেটে গেল, যেটুকু হয়েছিল আবার নতুন করে পরিবর্তন করে রাস্তা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। মালের কি কোয়ালিটি কম ছিল কি? মালের কোয়ালিটি বলতে মালের ভাগটা তো আমরা কিছু বুঝিনি, বুঝতে পেরেছেন? বালি ছিল? হ্যাঁ, বালি ছিল তোমার একটু সরু, আর তোমার আপনার এই সিমেন্ট কত কি দিচ্ছে সেটা আমরা ভাগটা অত লক্ষ্য দিয়ে দেখিনি, আর আমরা অত গুরুত্বপূর্ণ মানে কথা বলিনি ওদের সাথে আমরা, বুঝতে পেরেছেন? আপনাদের ভালো বালি ছাড়া যে ধাস বালি দিয়ে নাকি কালকে ঢালাই করা হয়েছে? হ্যাঁ, ধাস বালি দিচ্ছিল, তার জন্য অভিযোগ হয়েছিল, গন্ডগোলও হয়েছে, বুঝতে পেরেছেন? তার জন্য আজকে আবার একটু ভালো বালি নাকি শুনছি নাকি এসেছে, এই পর্যন্ত আর কি। আজকে খারাপ বালি নিয়ে কাজ হচ্ছিল বলে আজকে ভালো বালি নিয়ে আবার কাজ হচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা, এই যে রাস্তা এখানটা দেখছি আপনাদের এখানটা ঘোলা দেওয়া হচ্ছে, হ্যাঁ। মানে এর আগে কি আপনাদের কোনো জায়গা থেকে না, কোনো জায়গায় ঘোলা দেওয়া হয়নি, এখানটাতে এবারে আমাদেরকে মন সন্তুষ্ট করার জন্য দিচ্ছে না এরকম ভাব ফেটে গেছে সেই অনুযায়ী দিচ্ছে, আমরা সেটা সঠিক সেটা বলতে পারছি না। বোঝানোর জন্য দিচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এই ফাটা দেখে বোঝানোর জন্যই মনে হচ্ছে দিচ্ছে, আমার খুব সম্ভব ধারণা, বুঝতে পেরেছেন? এই যে মানে কি বলবেন, এই যে মানুষজন বিক্ষোভ দেখানোর পরে হ্যাঁ, ভালো মাল নিয়ে কাজ করছে, তার আগে কেন করলো না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে তো ওরা তো গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে না, ওরা নিজেদের মতো নিজেরাই করছে, যে এখানে ইঞ্জিনিয়ার আছে তাকেও শোনায় না, বুঝতে পেরেছেন? এবার এই হচ্ছে তোমার রিপোর্ট, বুঝতে পেরেছেন? যদি শুনো তো তাহলে আপনারা সেখানে মিটিং করে একটা বলা যেত যে এই বালি দিয়ে কাজ করতে হবে, এই বালি এই মাল ফেলতে হবে, বা যেটা ওয়ার্ড কথা ভিত্তিতে আছে সেই মালটা ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু সেই মালটাও ওরা ফেলছে না। আচ্ছা, এই রাস্তাটা মোটামুটি কতখানি মতন এইরকম ধরনের প্রবলেম মনে হয়? এই পোল থেকে হয়েছে সমস্যাটা, পোল থেকে সমস্যাটা হয়েছে রাস্তায়। কোন জায়গায়? এটা ভান্ডারিয়া, চন্দ্রকোনার মধ্যে? হ্যাঁ, চন্দ্রখানা তোমার 1 আর যারা 2 নম্বর জিপি। আমার নাম হচ্ছে অধীর সাঁতরা। আচ্ছা, এখন কি চাইছেন যদি পরবর্তীতে এখানে ছাড়াও আরো যে রাস্তাগুলো হচ্ছে সেখানে কি চাইছেন, যে মানে সুস্থভাবে ভালো রকম জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি হবে? হ্যাঁ, বা ভালো তো মানুষ চাইবেই, এবং ভালো মালপত্র দিয়ে যদি ঢালাই করে সেটাও আমাদের বিবেক থেকে ভালো লাগে, কিন্তু না করলে বিবেক অসন্তুষ্ট লাগে আমাদের, বুঝতে পেরেছেন? বলুন। কালকে তো বিক্ষোভের পর আজকে বালিটা চেঞ্জ করা হয়েছিল, আজকে বালি কি রকম দেখবেন? কালকের চেয়ে অনেকটা উন্নত আজকে মোটামুটি ভালো। বালির মধ্যে কাদা দেখবেন? হ্যাঁ, বালির মধ্যে কাদা আছে, কাদা যদি আমি ফেলু আপনার সামনে দেখালুম আমি যে কাদাটা আছে, তবে কালকে ধাস যে বাড়িটা ছিল তার থেকে একটু উন্নত আমি বলছি। এইভাবে দিলেও আমরা মেনে নেবো, রাস্তা বন্ধ যাতে না হয়, তাতে তারাও একটু চিন্তা ভাবনা করুক যে একটু ভালো দিয়ে রাস্তাটা করুক, আমরা চাই। রাস্তা বন্ধ হয়ে গেলে অসুবিধা আছে, আমরা বন্যা ফেলাটে এলাকায় বান্নারা গ্রামটা চন্দ্রকোনা ওখানে আমরা বন্যায় ভাসি, আমাদের এখানে সব ডুবে যায় সেই করে। হ্যাঁ ব্যবহার করা হয়েছিল তার জন্য কি রাস্তা ফাট বেশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ফাটছিল। ওরা করেছে যারা ওদের নিয়মে ওরা করেছে, রাস্তা ফাটবে বলে আমরা কি জানবো, তারপর যে দেখি আমরা পেটে গেছে রাস্তা। এটা ঘোলা দেওয়া করেছি কালকে, ঘোলা দেওয়া করে আজকে দেখলাম ফাট বুঝে গেছে। হ্যাঁ, আজকে দেওয়া হয়েছে সকালে, এখন এই দিচ্ছে, এখন ওই ছড়িয়ে দিচ্ছে। আপনারা কি চাইছেন, মানে রাস্তার পরিমাণ, কাজের পরিমাণ, মালের পরিমাণ ভালো হয়ে রাস্তা ভালো চাইছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাই আমরা, গ্রাম বাংলার আমরা এটাই চাই।
হ্যাঁ, আমার নাম দুলাল লোহার, এটা কোন ছেলে, এই জায়গাটা কোন ছেলে? ভান্ডারিয়া গ্রাম, ভান্ডারিয়া ভান্ডারিয়া কোন থানা করছে? চন্দ্রকোনা। এটা পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় আমরা দেখতে পাচ্ছি। নেতাদেরকে আমাদের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত প্রত্যেক নেতাদেরকে পার্সেন্টেজ দিতে হয়, যেখানে গোটা পশ্চিমবাংলায় তোলাবাজি কাঠমানিয়া সিন্ডিকেটে ভরে গেছে। আবার যখন মালপত্র পড়ে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসের বেশ কিছু অংশ নেতাদের ঘরে চলে যায়, সে সিমেন্ট হোক, বালি হোক, গুটি হোক, সেগুলোকে আবার বাজারে বিক্রি করা হয়। এটাই শেষ নয়, যখন বন্যার সময় ত্রাণ আসে, সে তিরপল হোক বা অন্য কিছু, সেগুলোকে গরিব মানুষকে দেওয়ার জায়গায় বাজারে বিক্রি হয়। এই হচ্ছে তৃণমূলের কালচার, এই হচ্ছে তৃণমূলের লক্ষ্য উদ্দেশ্য, পশ্চিমবাংলাটাকে দেউলিয়া করে দেওয়ার। তো সেই রকম এই পরিস্থিতি হয়েছে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে একই অবস্থা হবে, তৃণমূল নেতারা কোটিপতি হবে আর সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা দেউলিয়া হয়ে যাবে, তারা উন্নয়ন থেকে বঞ্চিতই থাকবে।